আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 21শে জুন 2026 রোজ রবিবার। আমরা চলে আসছি নয়াবাজার। শ্রমিক হাটের কী অবস্থাটা সেটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি শ্রমিক অনেক এসেছে, এখন কি দামটা যাচ্ছে সেটা দেখবো ইনশাল্লাহ। চলুন যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা কি দাম বলছে ভাই? কত? 200-250 বলে। 200-250 কি কাজ এখন আছে? পাট নিরানো ও বেশি দেখলি কয় ভাই, কম দেখলি কয় না। কৃষকের আর দিন নেই, কামলার দিন। তার মানে এখন কাজ নাই। ও এই জন্য যে যেভাবে বলতেছে। যাওয়ার কি নিয়ত আছে আজকে না? এখন 250 টাকা বললো, ঘুরে চলে গেল। হ্যাঁ, এই লোক 250 বলিস দৌড়াইছে, আর খবর নাই। মানে যাওয়ার পথে ধান কাটা ধান কাটা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র পাট নিরানোই আছে, মানে পাট বাছাটা। আর পাট কাটা কতদিনের মধ্যে শুরু করতে হবে? এখন আষাঢ় মাসের শেষে। আমার এদিকে তো দেরি হয়, তাই না? তার মানে এখন 300-350 এই বাজারটাই সর্বোচ্চ। প্রিয় দর্শক, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, পর্যাপ্ত পরিমাণ আজকেও কৃষক নয়াবাজারে আসছে, কিন্তু বেচা কেনা নাই বললেই চলে। খুবই তুলনামূলক কম, ছেলে মেয়ে। ঠিক আর কয়েকজনকে জিজ্ঞাসা করে দেখবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, আজ কী দাম বললো? আজকে আপনার শ্রমিকের দাম কত বললো? 400, 500, 300, 300, 400, 500। ও, এখন তো ভারী কোনো কাজ নাই মাঠে, ধান লাগানো তো প্রায় শেষ, ধান কাটাও শেষ। এখানে একটা দামাদামি হচ্ছে, দেখি আমরা শুনে নেব কত টাকা। কাজ নাই? তো ভাই তারা সর্বোচ্চ কত বলছে? সর্বোচ্চ কত বলতেছে? গারস্থ নাই, 200 কয়, 110 টাকা কেজি হচ্ছে তেল। 200 টাকা কাম করতে 210। শোনেন ভাই, কৃষিখাতের অবস্থাও খারাপ, আপনারা সাধারণ শ্রমিক তাদের জন্য খারাপ এই অবস্থা, যেটা দেখা যাচ্ছে। তো দোয়া করেন রসুন পাটের দাম টাম বাড়ুক, আপনারও টাকা হোক। ওরা দাম না পাইলে আপনার এই 200-250 অবস্থায় খারাপ। এই বছর হচ্ছে না। এবার যে হচ্ছে হলে 4-5 দিন করে ভই আবাদ করছে, এবার 5 লাখ টাকা ঋণগ্রস্ত হয় না। 2 বছর তো ডাউন গেল, এবার তারপরে ঋণগ্রস্ত হলে সবার জন্যই খারাপ। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কৃষক থেকে শুরু করে যতগুলো ব্যবসায়িক সবার জন্যই অবস্থাটা খুবই খারাপ। আর বিশেষ করে সাধারণ যে শ্রমিকগুলা দিন আনে দিন খায়, তাদের জন্য আরও অবস্থা খারাপ। কারণ হচ্ছে ওনারা শ্রমিকের দাম একেবারে কম, 200-250 থেকে শুরু করে সর্বোচ্চ 300, 400, 450 থাকতে পারে এখন যে অবস্থাটা। সো এই তো অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।